আপনারা এখানে সুদ খান, কে কে দাঁড়ান? আপনাদের মধ্যে সুদ খাই কি? আপনাদের মসজিদের মধ্যে তওবা করতে হবে। আমি না হয় ইমামতি আজকের মধ্যেই ছেড়ে দেবো, ইমামতির দরকার নেই ভাই, ব্যবসা করে খাবো, হালাল ইনকাম করব। আমি মসজিদের ইমামতি করি, কিন্তু এতদিন থেকে আপনাদেরকে বয়ান করতেছি, আপনারা কেউ হেদায়েতে আসতেছেন না। যারা সুদ খান, এখনই সুদ ঘুষ যারা এগুলোর সাথে জড়িত আছেন, এখনই দাঁড়াবেন, এখনই আপনাদেরকে দাঁড়াতে হবে। আপনি দাঁড়িয়ে এখানে আল্লাহ তাআলার ঘর মসজিদে আপনাকে দাঁড়িয়ে এখানে শপথ গ্রহণ করতে হবে যে আল্লাহ, আজকে থেকে আমি আর সুদ ঘুষ কোনোটাই খাবো না। আপনি যদি এরকম শপথ করতে পারেন, আমি আগামী জুমায় আসবো নামাজ পড়াইতে, কিন্তু যদি সুদখোর ঘুষখোর আগামীতে এই মসজিদের এই সমাজে যদি থাকে, আমি আর আসবো না। এই যে এত বড় মসজিদ আপনারা বানিয়েছেন, কিছু কিছু জায়গায় দেখলে আসলে খুব মনটা খারাপ হয়ে যায়। আসলে মসজিদের সভাপতি নামাজ পড়ে না, মসজিদের সভাপতির দায়িত্ব তাকে দিয়েছেন, সে নামাজ পড়ে না। অথচ মসজিদের মধ্যে সপ্তাহে একদিন আসে, আসার পরে তার গরমে মসজিদের মধ্যে থাকা যায় না। সে এসে বলে, এ মুয়াজ্জিন সাহেব, মসজিদের মধ্যে টাইসের মধ্যে ধুলা কেন, এখানে বালু কেন? শুধু দোষ ধরা নিয়ে সে ব্যস্ত থাকে। কেন? তোমার কি হাত নেই? তুমি কি আল্লাহর ঘর মসজিদ তুমি